কেন্দ্রীয় বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ বাড়িয়ে মধ্যবিত্তকে কিছুটা খুশি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহার পেল অনেক কিছু, বলতে গেলে নীতিশের রাজ্যকে দুহাত ভরিয়ে দিলেন নির্মলা। কিন্তু প্রাপ্তি যোগের নিরিখে বাকি রাজ্যগুলির ভাড়ার কার্যত শূন্য। অন্তত বাজেটের প্রাথমিক পর্যালোচনায় সেটাই চোখে পড়ছে। বিরোধী অনেক রাজনীতিক তাই এই বাজেটকে বিহারের বাজেট বলে কটাক্ষ করতেও ছাড়েননি। প্রত্যাশা ছিল অনেক। গত প্রায় ১.৫ বছর ধরে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে দেশে কৃষকদের আন্দোলন চলছে আমরণ অনশনও। সেই স্পর্শকাতর বিষয় নিয়ে একটি শব্দও শোনা গেল না অর্থমন্ত্রীর মুখে। তার বাজেট ভাষণ শুনে মনেই হলো না যে দেশে এই ইস্যুতে কোনো আন্দোলন চলছে। শুধু এই বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে এই পর্যন্ত। অঙ্গরাজ্যগুলির প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়। বাংলা সরকার এই অভিযোগে বহুদিন ধরেই সরব। আবাস যোজনা, কেন্দ্রীয় সড়ক যোজনা সহ কয়েকটি প্রকল্পে বাংলা সরকারের অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা পাওনা কেন্দ্রের কাছে। সেই বকেয়া নিয়েও কোনো কথা শোনা গেল না নির্মলার মুখে। This budget continues our government's efforts to A. Accelerate growth, B. Secure inclusive development, C. Invigorate private sector investments, D. Uplift household sentiments, and E. Enhance spending power of India's rising middle class. Together, we embark on a journey to unlock our nation's tremendous potential for greater prosperity and global positioning under the leadership of Honorable Prime Minister Shri Narendra Modi. দেশে জুড়ে কর্মসংস্থান একটা জ্বলন্ত সমস্যা। দেশে হু হু করে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, কিন্তু কর্মসংস্থান নিয়ে কোনো দিশা মিলল না বাজেট ভাষণে। গত কয়েক বছর ধরে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়া হয়েছে। শনিবারের বাজেটে রেল নিয়ে একটা কথাও শোনা গেল না। কলকাতা টিভি।